বন্ধুরা, ওয়েলকাম টু স্পোকেন ইংলিশ ক্লাস বাই রুমেন স্যার। আজকে আমরা ডে 18-এ চলে এসেছি এবং আমরা টেন্সের ডিফারেন্স পড়াচ্ছি। টেন্সের ডিফারেন্স বলতে আজকে আমরা প্রথমেই পড়াবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট পারফেক্টের মধ্যে কী পার্থক্য। এটা অলরেডি টেন্স পড়ানোর সময় বলেছি। পারফেক্ট কন্টিনিউয়াস জিনিসটা হচ্ছে যে মানে কন্টিনিউয়াস মানে হোয়াট ইউ আর ডুইং নাও। নাও আই অ্যাম ইটিং, নাও আই অ্যাম রাইটিং, আমি লিখছি, আই অ্যাম রাইটিং। আর পারফেক্ট কন্টিনিউয়াস, আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 2 hours, আমি 2 ঘন্টা ধরে খেয়েছি। এটা টাইম টেন্স বলা, এটা আগে বলেছি। ওরকম আই হ্যাভ বিন রাইটিং ফর 2 hours, আমি 2 ঘন্টা ধরে লিখছি। আই হ্যাভ বিন প্লেয়িং ফর 2 hours, আমি 2 ঘন্টা ধরে খেলছি। এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টাইম টেন্স। এটা আমরা সাধারণত জানতে গেলে হাউ লং দিয়ে প্রশ্ন করি। হাউ লং হ্যাভ ইউ বিন ইটিং, তার উত্তর আই হ্যাভ বিন ইটিং ফর 2 hours. হাউ লং হ্যাভ ইউ বিন রাইটিং, কতক্ষণ ধরে লিখছো, বলে আই হ্যাভ বিন রাইটিং ফর 2 hours. হাউ লং হ্যাভ ইউ বিন প্লেয়িং, কতক্ষণ ধরে খেলছো, আই হ্যাভ বিন প্লেয়িং ফর 2 hours. ঠিক এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াসকে আমরা হাউ লং দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়। আর পারফেক্ট জিনিসটা আমি বলেছি, পারফেক্ট হচ্ছে ফিনিশড, অর্থাৎ ফিনিশড মিনস যেটা শেষ হয়ে গেছে, অর্থাৎ আমরা ডান, কমপ্লিটেড। যেমন কীরকম, আমি যদি জিজ্ঞেস করি তুমি কটা চিঠি লিখেছ, ফিনিশড। হাউ মেনি লেটার্স হ্যাভ ইউ রিটেন, এখানে হাউ মেনি, হাউ মাচ, হাউ মেনি টাইমস, এইগুলোতে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়। এটা রেজাল্ট জানতে চাচ্ছি, কমপ্লিটেড অ্যাকশন। হাউ মেনি লেটার্স হ্যাভ ইউ রিটেন মানে তুমি কটা চিঠি লিখেছ। আই হ্যাভ রিটেন, এটা পারফেক্ট টেন্স, আই হ্যাভ রিটেন 5 letters। কিন্তু আবার বলছি, যেমন তোমাকে প্রশ্ন যদি কেউ করেন যে হোয়াট আর ইউ ডুইং নাও, এখন কি করছো, তখন তোমার কন্টিনিউয়াস। নাও আই অ্যাম রিডিং, আমি পড়ছি, জাস্ট আই এম রিডিং, টাইম দেওয়া যায়। কিন্তু যদি কেউ প্রশ্ন করে হাউ লং হ্যাভ ইউ বিন রিডিং, তুমি কতক্ষণ ধরে পড়ছো, হাউ লং দিলে পারফেক্ট কন্টিনিউয়াস। তুমি বলবে আই হ্যাভ বিন রিডিং ফর 2 hours, আমি 2 ঘন্টা ধরে পড়ছি। এইবার যদি কেউ জিজ্ঞেস করে তুমি কয়টা পেজ শেষ করেছো, রেজাল্ট জানতে চাইছে, ফিনিশড ওয়ার্ক। হাউ মেনি পেজেস হ্যাভ ইউ ফিনিশড, হ্যাভ ইউ রেড, হ্যাভ ইউ ডান। যেমন হাউ মেনি পেজেস হ্যাভ ইউ ফিনিশড, কয়টা পেজ শেষ করেছে, এটা হচ্ছে পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট। তুমি উত্তরে বলবে আই হ্যাভ ফিনিশড 5 pages অর 10 pages, আমি 10 পৃষ্ঠা শেষ করেছি, আই হ্যাভ ফিনিশড 10 pages। ঠিক এরকম ফিনিশটা তোমাকে জিজ্ঞেস করছে, হাউ মাচ, কতটা করেছো, হাউ মাচ ওয়ার্ক হ্যাভ ইউ ডান। এইরকম হাউ মেনি টাইমস হ্যাভ ইউ বিন টু কলকাতা, কতবার কলকাতায়, হাউ মেনি টাইমস আই হ্যাভ বিন টু কলকাতা, 5 times, 10 times. How many times have you done this thing? I have done it many times, 10 times. কতবার করেছো, এটা হলো পারফেক্ট টেন্স, রেজাল্ট জানতে চাচ্ছি। এইবার আমরা চলো, এইবার যদি এখানে আমি কিছু এমনি উদাহরণ দিয়ে যাচ্ছি, তার আগে আমি আগে আরও দুটো রুল পড়িয়ে নিই তারপরে। যেমন তোমার এবার পড়াবো আমি সেকেন্ড পার্টে জাস্ট, অলরেডি অ্যান্ড ইয়েট, এই তিনটে, এটা মিড পজিশন অ্যাডভার্ব, এই তিনটে ওয়ার্ডের আমরা ইউজ শিখব। এবং আমি আবার বলছি জাস্ট মানে এইমাত্র, অলরেডি ইতিমধ্যে যেটা হয়েছে, আর ইয়েট এখনও ঘটেনি। জাস্ট, অলরেডি, ইয়েট, এই তিনটে ওয়ার্ড সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার হয়।
এবার চলো একটা করে। জাস্ট, জাস্ট মানে হচ্ছে এই মাত্র, একটু আগে। যেমন আমি এই মাত্র খেয়েছি, ইংলিশে বলতে হবে আই হ্যাভ জাস্ট ইটেন রাইস। এই মাত্র খেয়েছি, আই হ্যাভ জাস্ট, এটা জাস্ট দেখো ইটেন মেইন ভার্বের আগে বসে, অক্সিলারি হ্যাভের পরে বসে। আই হ্যাভ জাস্ট ইটেন রাইস, আমি এই মাত্র খেয়েছি। যেমন রাম এই মাত্র এসেছে, রাম হ্যাজ জাস্ট কাম, জাস্ট কামের আগে বসলো, রাম হ্যাজ জাস্ট কাম, রাম এই মাত্র এসেছে। তারপরে যদি বলি আমি এই মাত্র কাজটা শেষ করেছি, এই একটু আগে, আই হ্যাভ জাস্ট ডান দ্য ওয়ার্ক, আমি এইমাত্র কাজটা শেষ করেছি। এটা তাহলে জাস্টের ব্যবহার শিখলেন, মিডিলে বসছে। তারপরে অলরেডি, অলরেডির এমনি আমরা বাংলা বলি যেটা ইতিমধ্যে হয়ে গেছে, না আগেই ঘটে গেছে, অনেকটা আগেই। যেমন তোমাকে হয়তো কেউ জানতে যদি কি ভাত খেয়েছি, বলে হ্যাঁ আগেই খাওয়া হয়ে গেছে। আই হ্যাভ অলরেডি ইটেন রাইস, অলরেডি ইটেন মানে অনেক আগেই আমি খেয়ে ফেলেছি। আই হ্যাভ অলরেডি ইটেন রাইস, অলরেডি মিডিলে বসছে, মিড পজিশনের পর বলে। আই হ্যাভ অলরেডি মানে আমার আগেই খাওয়া হয়ে গেছে। আমি যদি বলি রাম এসেছে, তুমি উত্তরে বলে হ্যাঁ রাম তো অনেক আগেই এসেছে। রাম হ্যাজ অলরেডি কাম, রাম আগেই চলে এসেছে, তাহলে ইংলিশে কি বলবে? রাম হ্যাজ অলরেডি কাম, চলে এসেছে। তোমাকে কেউ প্রশ্ন করে তুমি কি কাজটা শেষ করেছো, হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, তুমি বলছো আই হ্যাভ অলরেডি ডান দ্য ওয়ার্ক, হ্যাঁ আমার অনেক আগেই কাজটা শেষ হয়ে গেছে। তাহলে অলরেডি মিডিলে বসতেছে, দেখছি আই হ্যাভ অলরেডি ডান দ্য ওয়ার্ক, আমি আগেই কাজটা শেষ করেছি। এরপরে চলো ইয়েট, ইয়েট আমরা বাংলায় বলছি এখনও ঘটেনি, ইয়েট আমরা নেগেটিভ সেন্সে বসে, কোশ্চেনে বসে। এখনও ঘটেনি মানে আমরা বলি যেটা নট ইয়েট, এখনও ছোট করে। ইয়েটের উদাহরণ দিচ্ছি, এটা শেষে বসে। যেমন আমার এখনও ভাত খাওয়া হয়নি, কেউ যদি জিজ্ঞেস করে ভাত খেয়েছিস, না রে এখনও ভাত খাওয়া হয়নি, এখনও হয়নি, তখন বলবে আই হ্যাভ নট ইটেন রাইস ইয়েট। প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেখতেই পাচ্ছ, আই হ্যাভ নট ইটেন রাইস ইয়েট, আমার এখনও ভাত খাওয়ানি, ইয়েটটা কিন্তু শেষে বসছে। আবার দেখো রাম কি এসেছে, বলে রাম এখনও আসেনি। রাম হ্যাজ নট কাম ইয়েট, ইয়েট মানে সে এখনও আসেনি। রাম হ্যাজ নট কাম ইয়েট, এখন আসেনি। কাজটা শেষ করেছো, তোমাকে কেউ জিজ্ঞেস করে। আই হ্যাভ নট ডান দ্য ওয়ার্ক ইয়েট, আমি কাজটা এখনও শেষ করিনি। আই হ্যাভ নট ডান দ্য ওয়ার্ক ইয়েট, এখনও কাজ শেষ হয়নি। আমরা স্পোকেনে ছোট্ট করে বলি নট ইয়েট, খেয়েছিস, নট ইয়েট, নট ইয়েট মানে এখনও হয়নি, এটা ছোট্ট করে বলা। কাজটা করেছিস, নট ইয়েট, নট ইয়েট মানে এখনও হয়নি। এখানে আমি আবার বলছি ইয়েটটা কিন্তু নেগেটিভ সেন্টেন্সে বসে বেশি, আর কোশ্চেনে বসে হ্যাভ ইউ ইটেন রাইস ইয়েট, তোর কি এখনও ভাত খাওয়া হয়নি। হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক ইয়েট, তোর কি এখনও কাজটা হয়নি, এরকম জানতে চাচ্ছে। তখন আই হ্যাভ নট ডান দ্য ওয়ার্ক ইয়েট, না এখনও হয়নি। এবার দেখো 3 নম্বর চ্যাপ্টার পড়াচ্ছি, এটা পার্থক্যটা হচ্ছে গন আর বিন। গন কথাটা ব্রিটিশ গো ওয়েন গন বলে, গন, আর আমেরিকানরা গান বলে, দুটোই রাইট, গন অ্যান্ড গান। আর বিন, বিন, বিন এই দুটো আমি দেখাচ্ছি। ব্যাপারটা হচ্ছে যে অনেক সময় তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে তুমি কি কখনো কলকাতা গিয়েছো, এই কথাটা অনেকে ভুল বলছে ইংলিশে। প্রশ্ন অনেকে করছে হ্যাভ ইউ এভার গন টু কলকাতা, এরকম বলে, তুমি কি কখনো কলকাতায় গিয়েছো। আসলে জিনিসটা হবে হ্যাভ ইউ এভার বিন টু কলকাতা।
হ্যাভ ইউ এবার বিন হবে, বিন, বিন মানে হচ্ছে, এবার দেখো গো মানে শুধু যাওয়া, গো যাওয়া, আর বিন মানে গো অ্যান্ড কাম ব্যাক। আমরা বলি গো অ্যান্ড কাম ব্যাক মানে গিয়ে ফিরে আসাকে আমরা বিন বলছি। তাহলে এই জন্যে এক্ষেত্রে হ্যাভ ইউ এবার বিন টু কলকাতা, এটা বিন হবে, নট গন। আমি আরও ক্লিয়ার করছি, যেমন যদি এখন যদি আমি বলছি যে হোয়ার ইজ রাম, রাম কোথায়, রাম হ্যাজ গন টু কলকাতা, রাম কলকাতায় গেছে, তার মানে এখানে নেই। আর তোমাকে যদি কোশ্চেন করা তুমি কি কখনো, তুমি পাশে বসে থেকে তুমি তখন জিজ্ঞেস করো, তুমি তো কাছেই আসো, তুমি যদি বলো আই হ্যাভ গন টু কলকাতা, আমি কলকাতা চলে গেছি, তাহলে এখানে কি করে বসে আছো? আই হ্যাভ গন টু কলকাতা মানে কি আমি কলকাতা চলে গেছি, তাহলে এখানে কেন? সেই জন্য তুমি যখন নিজের সম্পর্কে বলবে, যে তোমাকে কেউ যদি জিজ্ঞেস করে যে কখন, তখন বলবে আই হ্যাভ বিন টু কলকাতা। নিজের সম্পর্কে বললে সবসময় আই হ্যাভ বিন বলতে হবে, আমি গিয়েছি এবং ফিরে এসেছি। বিন মানে গো অ্যান্ড কাম ব্যাক, আমি গিয়েছি ফিরে এসেছি। তখন তুমি নিজের সম্বন্ধে সবসময় বলবে আই হ্যাভ বিন টু কলকাতা, আই হ্যাভ বিন টু লন্ডন, আই হ্যাভ বিন দেয়ার, আমি সেখানে গিয়েছি আবার চলেছি। অনেক সময় এই ক্ষেত্রে দেখা যায় তুমি সামনেই দাঁড়িয়ে, অনেক সময় সামনেই দাঁড়িয়ে আছো, তখন বন্ধু জিজ্ঞেস করছে যে হোয়ার হ্যাভ ইউ গন, তুই কোথায় গিয়েছিলি, এটা ভুল ইংলিশ বলছে। হোয়ার হ্যাভ ইউ গন মানে কি, সেটা তো চলে গেছে, তাহলে এখানে দাঁড়িয়ে আছে কেউ সামনে। তখন ইংলিশে আসলে বলা হচ্ছে হোয়ার হ্যাভ ইউ বিন, তুই কোথায় গিয়েছিলে, গিয়ে আবার ফিরে এসেছে। হোয়ার হ্যাভ ইউ বিন, হোয়ার হ্যাভ ইউ বিন বলতে, বিন, BEEN, বিন। তোমাকে উত্তর বলে আই হ্যাভ বিন টু, আমি তো কলকাতায় গিয়েছিলাম, এখন এখানে গিয়েছিলাম আবার ফিরে এসেছি। তো ওই রকম। কিন্তু যদি বলে হোয়ার ইজ রাম, তখন বলা হয় রাম হ্যাজ গন টু কলকাতা, রাম কোথায়, কলকাতা গেছে, এটা আলাদা। আর হোয়ার আবার দেখো অনেক সময় হাউ আর ইউ, তুমি কেমন আছো, আই এম ফাইন, এটা এই মুহূর্তে জিজ্ঞেস। আর হাউ হ্যাভ ইউ বিন, তুমি এতদিন কেমন ছিলে, হাউ হ্যাভ ইউ বিন বলা, আমরা বিন দিয়ে প্রশ্ন করি। যেমন আই হ্যাভ বিন, আই হ্যাভ বিন ফাইন বা আই হ্যাভ বিন, যেমন আমি আগে শিখেছি কালকে আগের দিন, আই হ্যাভ বিন ইল ফর 10 days, আমি 10 দিন অসুস্থ ছিলাম, বিন দিতে হয়, টাইম দিতে গেলে। সুতরাং এইটা একটা জিনিস দেখলে। এইবার আমি চলো এখানকার গন আর বিনের আরও কয়েকটা উদাহরণ দিই। যে যদি এমনি আমরা বলি রাম হ্যাজ গন আউট, রাম বাইরে গেছে, হি উইল বি ব্যাক ইন অ্যান আওয়ার, 1 ঘন্টা পর ফিরে যাবে, সেখানে নেই। আবার বলি রাম ইজ অন হলিডে, রাম ছুটিতে আছে, হি হ্যাজ গন টু মুম্বাই, সে মুম্বাই গেছে। তোমাকে ধরো একজন জিজ্ঞেস করলো, বন্ধু আর ইউ গোয়িং টু দি ব্যাঙ্ক, তুমি কি ব্যাংকে যাচ্ছিস? তুমি হয়তো উত্তরে বলে না, আমি তো এই তো ব্যাংকে গিয়ে আবার ফিরে আসছি। তখন ইংলিশে হবে আই হ্যাভ বিন টু দি ব্যাঙ্ক, বিন মানে গিয়েছি আবার ফিরেছি। আবার রাস্তায় তুমি দোকান থেকে ফিরে আসছো, বন্ধু রাস্তায় দেখা, তখন তুমি তাকে উত্তরে বললে আমি দোকানে, আই হ্যাভ বিন টু দি শপস, আই হ্যাভ বট লট অফ থিংস, অনেক জিনিস কিনেছি, আই হ্যাভ বট, এই এক ধরনের। এইবার আমি কিছু 1-2 মিনিট একটু রাইট রং শেখাচ্ছি, যেটা আমরা ভুল করি গ্রামাটিক্যালি। যেমন হয়তো মনে করো লুক, তাকাও, ওই লোকটা তোমার গাড়ি খোলার চেষ্টা করছে, কিন্তু অনেকে ইংলিশে বলে লুক দ্যাট ম্যান ট্রাইজ টু ওপেন ইউর কার, এটা রং ইংলিশ। দ্যাট ম্যান ইজ ট্রাইং হবে, ইজ ট্রাইং টু ওপেন ইউর কার। যেমন অনেকে বলছে ইট ইজ রেইনিং অল ডে, এরকম ইংলিশ যাচ্ছে। ইট ইজ রেইনিং নাও হয়, এটা এখন বৃষ্টি, ইট ইজ রেইনিং। কিন্তু অল ডে যখন সারাদিন বা 12 ঘন্টা, তখন এটা টাইম টেন্স, এটা পারফেক্ট কন্টিনিউয়াস হবে, ইট ইজ রেইনিং হবে না। ইট হ্যাজ বিন রেইনিং ফর 12 hours, ফর 5 hours, ইট হ্যাজ বিন রেইনিং অল ডে, সারাদিন বৃষ্টি হচ্ছে। এখানে আমি বলছি, যেমন আমি আর কয়েকটা উদাহরণ দিচ্ছি। অনেক সময় আমরা বলি, যেমন
রাম, somebody, you see somebody is fishing by the river, তুমি দেখতে পাচ্ছ একটা লোক নদীর ধারে মাছ ধরছে। তাকে তুমি দুটো প্রশ্ন করবে, তুমি কতক্ষণ ধরে মাছ ধরছো, এটা পারফেক্ট কন্টেন্স। হাউ লং হ্যাভ ইউ বিন, হাউ লং হ্যাভ ইউ বিন ক্যাচিং ফিশ, হাউ লং হ্যাভ ইউ বিন ক্যাচিং ফিশ মানে কতক্ষণ ধরে মাছ ধরছো, আর কয়টা মাছ ধরেছো, এটা রেজাল্ট, ফিনিশড। হাউ মেনি ফিশ হ্যাভ ইউ কট, কটা মাছ ধরেছো, এটা আলাদা জিনিস। যেমন বন্ধুকে জিজ্ঞেস করে তুমি কতদিন ধরে পড়াচ্ছো, ইয়োর ফ্রেন্ড ইজ এ টিচার, এ ফ্রেন্ড অফ ইয়োর্স ইজ এ টিচার, তাকে জিজ্ঞেস করো হাউ লং হ্যাভ ইউ বিন টিচিং, কতদিন ধরে পড়াচ্ছে, এরকম হবে। অনেকে বলে হাউ লং আর ইউ টিচিং, এটা ভুল ইংলিশ। যেমন বন্ধু তোমার জন্য অপেক্ষা করছে অনেকক্ষণ ধরে, তুমি অনেক সময় এরকম বলো হাউ লং আর ইউ ওয়েটিং, এটা রং ইংলিশ। হাউ লং দিয়ে প্রশ্ন করলে তোমাকে পারফেক্ট কন্টিনিউয়াস দিতে হবে। হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং, কতক্ষণ ধরে অপেক্ষা করছে, অথচ উত্তর হলো নট লং, আই হ্যাভ বিন ওয়েটিং না, আই ওনলি ফর 5 মিনিটস, এটা স্পোকেন একটু ছোটো হয়। নট লং, অনলি ফর 5 মিনিটস, মাত্র 5 মিনিট, মানে আই হ্যাভ বিন ওয়েটিং ফর অনলি 5 মিনিটস, এত বলা দরকার না হলে স্পোকেনে ছোটো করে বলো। তুমি যেমন যদি বলি ইজ দ্যাট এ নিউ কোট, তুমি একটা কোট পরে আছো, বন্ধু জিজ্ঞেস করে এটা কি নতুন কোট, তুমি না তো এটা অনেক দিন ধরে আছে আমার এই কোটটা। তখন অনেকে ভুল বলে যে আই হ্যাভ দিস কোট ফর এ লং টাইম, এটা রং ইংলিশ। আই হ্যাভ হ্যাড হবে, আমি এটা কালকে আগের দিন শিখিয়েছি। আই হ্যাভ হ্যাড টাইম দিতে গেলে আই হ্যাভ হ্যাড দিস কোট ফর এ লং টাইম। যে কোনো হাউ লং, তোমার এই মোবাইলটা কতদিন ধরে আছে, হাউ লং হ্যাভ ইউ হ্যাড, এরকম ইংলিশে হাউ লং হ্যাভ ইউ হ্যাড, কতদিন ধরে মোবাইল আছে। আই হ্যাভ হ্যাড দিস মোবাইল ফর 5 years, আই হ্যাভ হ্যাড মানে যেমন আই হ্যাভ হ্যাড দিস হাউস ফর 20 years, আমার এই বাড়িটা 20 বছর ধরে, আই হ্যাভ হ্যাড হতো। হাউ লং হ্যাভ ইউ হ্যাড, আর এম ইজ আর থাকলে মনে আছে বিন। হাউ লং হ্যাভ ইউ বিন হিয়ার, তুমি এখানে কতক্ষণ ধরে আছো, বলে আই হ্যাভ বিন হিয়ার ফর 2 hours, আই হ্যাভ বিন। তোমাকে কেউ বন্ধু প্রশ্ন করলো হোয়ার আর ইউ, বলে ইন দ্য ক্লাসরুম, আই অ্যাম ইন দি ক্লাসরুম, ছোটো করে আমি ক্লাসরুমে আছি, বলে তুই কতক্ষণ ধরে ক্লাসরুমে আসিস। হাউ লং হ্যাভ ইউ বিন হবে বিন, অ্যামিজারের পরিবর্তে বিন দিতে হয় টাইম দিলে। হাউ লং হ্যাভ ইউ বিন ইন দ্য ক্লাসরুম, আই হ্যাভ বিন ইন দ্য ক্লাসরুম ফর 2 hours। টাইম দিতে গেলে তোমাকে এইরকম হবে, তোমাকে টাইম দিতে গেলে তোমাকে হাউ লং হ্যাভ ইউ বিন, আই হ্যাভ বিন, এটা আগের দিনও পড়িয়েছে, আজকেও বলা হলো। থ্যাংক ইউ এনিওয়ে।